নিউজ, সত্যের পাশে, সময়ের আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সবই জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্যে একটাই বলি, গত 3 বছর আগে যখন সারা দেশে, সারা পৃথিবীব্যাপী কোভিডে আক্রান্ত আমরা হয়েছিলাম, একটা দারুণ বিস্ময়ের মধ্যে আমরা পার হচ্ছিলাম, তখন কোটি কয়েক মানুষ আমরা এগিয়ে এসেছিলাম। এখানে 4 জন রয়েছে, প্লাস আরও কয়েকজন রয়েছে, মন্দিরাদি রয়েছেন, আরও সব রয়েছেন, যে সেই সময় এমন অবস্থা দাঁড়িয়েছিল যে শিল্পীরা তাদের বাদ্যযন্ত্র বিক্রি করতে বাধ্য হয়ে যাচ্ছিল আর্থিক অনটনের জন্যে, ফ্যামিলিকে চালানোর জন্যে। তাদের এরকম অবস্থায় পড়ে গেছিল তারা। প্লাস তারা আর্থিক দুরবস্থার জন্য তারা চিকিৎসা ঠিকমতো করতে পারছিলেন না, সংসার ঠিকমতো পরিচালনা করতে পারছিলেন না, এবং সঙ্গীত চর্চা তো বাদই দিলাম। এরকম অবস্থায় আমাদের আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটি আমরা গঠন করি। তার উদ্দেশ্য বেশ কয়েকটি। একটি হচ্ছে যে সমস্ত দুস্থ শিল্পীরা সে সময় একটা ভীষণ দূর অবস্থার মধ্যে যাচ্ছিল, তাদের পাশে দাঁড়ানো। এবং 2 হচ্ছে যে বাংলায় সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটানো। আমরা এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান করি সারা বছর ধরে, বিভিন্ন শিল্পীদের পাশে দাঁড়াই, দুস্থ শিল্পী যারা আছে তাদের পাশে দাঁড়ায়। এবং আগামী 3 দিন 21, 22, 23 জুন রবীন্দ্র ভবনে বাংলা সঙ্গীত মেলার আয়োজন করা হয়েছে। বিগত 2 বছর ধরে এই সঙ্গীত মেলা চলছে। এটা যদি আপনারা আসেন, যদি প্রত্যেক দিন আসেন, আপনাদের প্রত্যেক দিন আমাদের অনুরোধ করছে আসার জন্যে। যে লোকাল শিল্পীদের এত সুন্দর সমন্বয়, এবং লোকাল শিল্পীরা এই কয়েকটা দিন গান গাওয়ার জন্য উৎসুক হয়ে থাকেন সারা বছর। এবং আমরা ওখানে থাকি, বিভিন্ন আঙ্গিকের গান, বাউলাগি গান, লোকসঙ্গীত, বাংলা, আধুনিক, বিভিন্ন আঙ্গিকের গান ওখানে হয়। আমাদের পাশে রয়েছেন গিটার বাদক আমাদের মলয়দা, তার গিটারও শুনতে পাই। তো এইভাবে 3 দিন ধরে চলে। এবং আশ্চর্য হবেন, যেখানে কোনো কলকাতা শিল্পীরা 1-2 জন থাকেন, কিন্তু বাকি সব দুপুর 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত লোকাল শিল্পীরা গান করে। এবং রবীন্দ্রভবন পরিপূর্ণ থাকে, একটা সিটও খালি থাকে। এটা গর্বের সঙ্গে বলতে পারি যে এত সুন্দর গানের মান হয় সেখানে। তারা চেষ্টা করে, যে শিল্পীরা, লোকাল শিল্পীরা, তাদের সবাই মুগ্ধ হয়ে যায়, তাই শ্রোতার কোনো অভাব হয় না। তো আমাদের এখানে যারা রয়েছেন তাদের পরিচয় দিই। আমাদের রয়েছেন বিশ্বজিৎ মুখার্জি, সবাই জানেন, গভর্নমেন্ট সেক্রেটারি সাইডে। আমাদের সেক্রেটারি রয়েছেন সন্দীপ কুমার ঘোষ। আমাদের মলয় সরকার ভাইস প্রেসিডেন্ট। আমি নিজের একটি চিফ পেট্রন। এবং মিতা রায় আছে প্রোগ্রাম প্রেসিডেন্ট। আজকে উনি ব্যাঙ্গালোরে আছে বলে আসতে পারেনি। তো এই সুস্থ আসানসোলে যে সুস্থ সংস্কৃতি বিকাশের জন্যে আমাদের আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটি কাজ করে যাচ্ছে গত 3 বছর ধরে। আপনাদেরকে অনুরোধ করছি, প্রত্যেক দিন আপনারা রবীন্দ্রভবনে আসুন। দুপুর 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে, যার নাম হচ্ছে নর্থ পয়েন্ট স্কুল বাংলা সঙ্গীত মেলা। এবং এই বিষয়ে সবিস্তারে আমি বিশ্বজিৎকে বলবো কোন দিন কোন কোন অনুষ্ঠান আসছে। সবথেকে আকর্ষণীয় অনুষ্ঠান হচ্ছে গৌতম ঘোষাল, যিনি সুরকার, গীতিকার, জানেন আপনি, এবং সৃজা কবি, তাদের যুগল মিলন আপনারা দেখতে পাবেন এখানে। এবং এবছরও আসুন। সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসার, এটাই হচ্ছে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকি, ক্লাসিক্যাল বা রবীন্দ্র নজরুলকে নিয়ে অনুষ্ঠান, বা আমরা আমাদের নিজস্ব মেম্বারদের মধ্যে সারা বছর প্রত্যেক মাসে চিরাকোটার বৈঠকি একটা করি। আমরা খুব
শীঘ্রই কিশোর কুমারের জন্মদিন 4 আগস্ট, সেটাও আমরা পালন করব। আর আমাদের এই যে অডিশনে বিপুল সারা, তাদের মুম্বাই থেকে, গুরগাঁও থেকে, কোথা থেকে মানে আর্টিস্ট পাঠাননি এখানে, তারা পাঠিয়েছিলেন। এবং আমরা তারপরই আনন্দিত যে দিনের পর দিন মানে বছর আপনার বছর যে রকম মানুষ সঙ্গীত শিল্পীরা এতে ইনভলভ হচ্ছে, এটা আমাদের কাছে খুব গর্বের এবং আসানসোলবাসী হয়ে খুব আনন্দের ব্যাপার যে আসানসোলে আসার জন্য গান গাইতে এবার যেটা দেখলাম অডিশনে শুধু কলকাতা তো ছেড়ে দিন, যেটা বললো গুরগাঁও, একটা গানের জন্য আমরা চিন্তা করছিলাম যে একটা গানের জন্য একটা মানুষ অডিশন পাঠিয়েছে এত দূর থেকে, কিন্তু তিনি আসতে পারুন বা না পারুন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের এই সঙ্গীতপালার আকর্ষণটা সেই জায়গায় গেছে এবং আমরা এই জন্যে আনন্দিত এবং আমরা চাইব পরবর্তীকালে এটা আরও প্রসার লাভ করুক এবং এটা কিন্তু আপনাদের সফল সহযোগিতা ছাড়াও এটা আরও এগিয়ে যেতে পারবে না। তাই আপনাদের সনির্বন্ধ অনুরোধ, আপনারা 3 দিন আসুন, গান বাজনা উপভোগ করুন এবং আমাদের সঙ্গে থাকুন। নিউজ, সত্যের পাশে, সময়ের